হুররে, আজ পরীক্ষা শেষ। সোনার বাংলাদেশ, পেটে আছে ক্ষুধা, মন চাচ্ছে খেতে এক গাদা, আর বাকিটা ইতিহাস। এমনিতেও হোটেলের বাংলা খাবার আমি খুবই অপছন্দ করি। পরীক্ষা শেষ করে ছুটে গেলাম বাংলা খাবার খেতে। সারাদিন তো কিছুই খাওয়া হয়নি আজকে। চুয়াডাঙ্গার একাডেমি মোড় ছাড়িয়ে হাতের কাছেই একটা খাবার হোটেল পেলাম, যেখানে আমি এর আগে কখনো যাইনি, যেটা টাউন ফুটবল মাঠের একেবারেই অপোজিটে। লোকেশনটা নিরিবিলি দেখে আমি ঢুকেছিলাম, কিন্তু যা ভাবলাম হলো তার উল্টো। এই খাবার হোটেলটার নাম ছিল হোটেল মেহমান। আমি আমার বাচ্চা পোলাপানদের জন্য অপেক্ষা করছিলাম। ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটাপ পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। মানে বাংলা খাবার হোটেল হিসেবে যথেষ্ট উপযুক্ত। খাবারগুলোকে অনেক সুন্দরভাবে রাখা হয়েছিল। আসলে সত্যি কথা বলতে, হোটেলের খাবার যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না রাখা হয়, তাহলে কিন্তু সেই খাবারের প্রতি রুচি আসে না। আমরা স্পেশাল কেবিনে ঢুকেছিলাম, যেখানে এসির ব্যবস্থা ছিল। এসি হলে তো আরশির জন্য খুব ভালো হয়, আর বাইরে যেহেতু গরম ছিল, তাই জায়গাটা আমার জন্য একদমই পারফেক্ট ছিল। এমনিতেই দুপুরের খাবার বলে কথা। আমরা অর্ডার করেছিলাম আলু ভর্তা, ডাল পানি, একটা সবজি, গরুর মাংসের কালা কালা ভুনা, বড় বড় পিচের খাসির প্লেট, আমার পছন্দের দেশি পাবদা মাছ, আর একদম পিওর দেশি মুরগি, আর সাথে সালাদ। ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন 50% পর্যন্ত ছাড়। ফুড কালেকশন, উই লাভ টু সার্ভ। আমি খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছিলাম। আমাদের বাঙালিদের বাঙালি খাবার মানে কিন্তু বিশাল কিছু। আর ভর্তা তো একেবারেই জমে যায়। আলু ভর্তাটা লাল লাল দেখে আমার ভীষণ ভালো লাগছিল। খেতে মনে হচ্ছে দারুণ হবে। আসলে এক একজনের খাবারের টেস্ট এক একটা মুখে এক এক রকম। আমার বোন সবজিটা অনেক পছন্দ করেছিল। দেশি পাবদাটা খাওয়ার পর আমি বাড়ি বাড়ি ভাইব পাচ্ছিলাম, কারণ মাও এভাবে রান্না করে। বাড়ির মতো, অনেকটা বাড়ির মতো। মানে মা যেভাবে রান্না করে পাবদা মাছটা ঠিক ওরকমই হয়েছে। মা যেরকম করে মশলা মাখিয়ে রান্না করে, ব্যাপারটা এরকমই, যে মরিচগুলো আধা বাটা, মানে বাড়ি বাড়ি ভাইবস আসছে একটা। তারপর দেশি খাসির রান্নাটা মুখে দিতেই, মানে কে রান্না করেছে এটা? কে রান্না করেছে? আমার হোটেলে রান্না আপনি রান্না করেছেন? এই সবগুলো আপনি রান্না করেছেন? হ্যাঁ, সকলে রান্না। কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। মানে এই মাংস, 3 রকম মাংস, ডাল, সবজি সবকিছু আপনি রান্না করেছেন? হ্যাঁ, সবই আমি রান্না করেছি। মানে এটা কোনো ভাবা যায়? হ্যাঁ, টাকা খরচ করে খেতে আসছি, আঙ্কেল এত সুন্দর রান্না করেছেন কিভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি তো আসলে চমকেই গেছিলাম কথা শুনে যে, মানে বিশ্বাস করেন, এই ডালটা একেবারে আমার মামির হাতের। আমি পছন্দ করি মাসকলাইয়ের ডাল। পাবদা মাছটা আমার মা অবিকল যেভাবে রান্না করে, ঠিক সেরকমই রান্না, আধা বাটা মশলা করে, তাই না? হ্যাঁ, মানে সবগুলো রান্না এত মজা হয়েছে। মানে আমি ভাবি, নর্মালি আমি তো হচ্ছে হোটেলের খাবার দেখে ভয় পাই, যে প্রথম কথা শুনে আমি আসলে একটু চমকেই গিয়েছিলাম যে কোনো ভুল হলো কিনা। চেষ্টা করি আমি আমার করার জন্য, ন্যাচারাল খাবার দেওয়ার চেষ্টা করি। আসলে অনেক মজা হয়েছে, কিছু মনে করবেন না। আমি আসলে এত ভালো লেগেছে আমার, এই জন্য এরকম করেছি। সত্যি অনেক মজা, এবং ট্রাই করবো নেক্সট টাইম কখনো যদি দুপুরে খাওয়ার ইচ্ছা হয় আমি এখানেই আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আমার আছে, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, শুভকামনা সবার জন্য। জি জি। আসসালামু আলাইকুম। আপনারা এই অথেন্টিক একেবারে বাড়ির স্বাদের দেশি খাবারগুলো কিন্তু চুয়াডাঙ্গা শহরে ঘরে বসেই পেয়ে যাবেন। চুয়াডাঙ্গার জনপ্রিয় ফুড কালেকশন অ্যাপটি আমার নামের মুনিয়া5 রেফার কোডটি প্রথমবার ব্যবহার করলেই পাবেন 5% ডিসকাউন্ট এবং রাত 12টা পর্যন্ত হোম ডেলিভারি। আরও একটি দারুণ ব্যাপার হচ্ছে, আপনারা যদি ফুড কালেকশন অ্যাপ থেকে হোটেল মেহমানের এই খাবারগুলো অর্ডার করতে পারেন, তাহলে আজ থেকে 7 দিন পর্যন্ত আমার নামের মুনিয়া20 প্রোমো কোডটি ব্যবহার করলে 20% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, অবশ্যই 20% ডিসকাউন্ট। কিন্তু আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবার মুখে পানি চলে আসছে। ইচ্ছে হচ্ছে আবার যাই আর আবার খাই। খাবারগুলো এতটাই মজার ছিল। এই হোটেল মেহমানের যিনি মালিক মনোয়ার হোসেন আঙ্কেল, ওনার সাথে একটু কথাও বলেছিলাম আমি, যেটা শুনে আমার খুবই ভালো লেগেছিল। তারপরে সন্ধ্যার পর থেকে রুটি হয়, রুটিটা সকালে এবং রাতে রুটি হয়। এই রুটিটা আমি মানে জনস্বার্থে করার চেষ্টা করি। 5 টাকা দাম, আচ্ছা, খুবই ভালো। 5 টাকা দাম নিয়ে যে যেটা নেবে, 4টে রুটি 20 টাকা। রুটির সাথে কি থাকে? সঙ্গে সবজি থাকে আর ভাজা মাংস থাকে। ভাজা মাংস থেকে সবজি থাকে, যে যেমন মানুষ। আর এমনি গরিব যারা দুস্থ, তাদেরকে প্রতিদিন 5 জন করে বরাদ্দ আছে আমাদের এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 জন করে বরাদ্দ আছে, তারা
আসলে পরে যা বলাতে থাকে মোটামুটি খাওয়াই, চেষ্টা করি মাংস দিয়ে খাওয়ানোর জন্য, যেহেতু থাকে আমার এখানে, আচ্ছা, আচ্ছা। গরিব মানুষ ওরা খেতে পারে না, ওদের জন্য সামনে আমার কাছে একটা টেবিল আছে, ওইখানে ওদের বসানো। মানে পুরো নামটা কি? মেহমান হোটেল? মেহমান। হোটেল মেহমান। মেহমান হোটেলটি উনি 12 তার মানে ডিসেম্বরের 12 তারিখে 2012 সালে উনি এটা তৈরি করেছিলেন। এটা খুবই রোমান্টিক একটা বিষয়, রোমান্স করা একটা বিষয়। আর এটার মালিক আপনি একাই? জি, আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ওনার কিছু কিছু বিষয় আমার খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে উনি মানুষদেরকে খাওয়ানোর জন্য মানে একটা অপশন রেখেছে। এক সাইডে প্রতিদিন প্রায় 5-7টা মানুষ উনি খাওয়ায়। এই জিনিসটা আমার মন ছুঁয়ে গিয়েছে একেবারে, মানে ব্যাপারটা সবার দ্বারা হয় না আর কি, এজন্য আরো খুবই অনেস্ট রিভিউ দিতে গেলে খাবারের মান আমার কাছে ভালো লেগেছে। আপনারা যেতে পারেন, দেশি খাবারের স্বাদ নিতে পারেন আর কি। উনি কিন্তু আমাকে একটা কথা বলেছেন যে অল্প টাকার মধ্যে উনি খাবার রাখার চেষ্টা করেন যেন কোনো ধরনের কোনো ক্লাসের বা কোনো লেভেলের মানুষ ফিরে না যায়। খেয়াল করলাম মানুষ এখানে এসে তাদের খাবার খায় এবং খাবার পছন্দ করেন। 2012 সাল থেকে একটানা 13 বছর এই হোটেলটি চলে আসছে, এই মেহমান হোটেলটি। যাই হোক, অভিজ্ঞতাটা দারুণ ছিল, খাবারগুলো অনেক মজার ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে ফলো করে দেবেন যারা এখনও আমাকে ফলো করেননি।